হয় না, জোরে বলেন। কোথায় দেবেন? মুখে। মুখে ওই মধু দেয় না, মধু দিতে বলেছে কানে, আর সেটা হলো কৃষ্ণ নাম মধু। আর ওই কেনা মধু দিতে যাবেন, ওতে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হয়। ডাক্তাররা মিথ্যে কথা কয় না, ওরা ঠিকই বলে। ও মধু দিলে পরে বাচ্চাদের জিহ্বার স্বাদ চলে যায় ওই জন্মানোর সময়, তখন আর খেতে চায় না। তাই মধু দিতে হয়, কিন্তু ওই মধু না, কৃষ্ণ নাম মধু দিতে হবে দুই কানে। পাওয়া যায় না দোকানে, দোকানে পাওয়া যায় না, দিতে হয় দোকানে। পাবে কোথায়? সাধুগুরুর স্থানে। তাই বাড়িতে বাচ্চা জন্মালে বাড়ির আশেপাশে যে জ্যেষ্ঠ একটু বৈষ্ণব সাধুগুরু রয়েছে, ঠাকুমা বা যারা দাদু বয়স্ক ধর্ম করে, তাদের ডেকে আনতে হয়, আসেন আমার ঘরে এসে আবার বাচ্চার কানে একটু আপনি কৃষ্ণ নাম দেন। এইটা হলো মধু। আর দেয় ওই মধু কি ধরনের গর্ধব, চিন্তা করেছেন আমরা? আর দেবেন দেবেন, আর কান ধরে বলে যান ওই মধু যেন আর দিয়েন না, কৃষ্ণ নামের মধু দেবেন। দুই কান দিয়ে মধু দেবেন, সন্তানের মুখ থেকে শুধু মধুর কৃষ্ণ নামই বের হবে, অন্য নাম আর বের হবে না। এবার সেই যে কন্যা সন্তান জন্মালো, এবার মা ছায়া দেবী কন্যার নাম রাখিল উলু মহারানী। কন্যার নাম কোন কোন গ্রহণতে গাইবে দেবতী জানি। আরে দেখিতে দেখিতে কন্যা বাড়িতে রাখিল, অনায়াসে 7 বছর কাটিয়া যে গেল। আরে মায়ের কাছে শেখে কন্যা ভক্তি শাস্ত্র গ্রহণ। মায়ের কাছে শেখে কন্যা ভক্তি শাস্ত্র গ্রহণ। বিদ্যা বুদ্ধি অপার তার আরো যে অনন্ত। আরে চারদিকে মেয়ের নাম ছড়াইয়া পড়িল, উলু দেবী নামে তাকে সবাই দেখি নিল। আরে মায়েরও সাথে সে গোশালায় বড় হলো। আরে গোবিন্দেরও কৃপা পেয়ে ধন্য মেয়ে হলো। আজ সেই গোশালায় গরু ঘরে বড় হয়েছে। জানেন আমাদের শাস্ত্রে সব থেকে পবিত্র স্থান বলা হয়েছে কোনটাকে? ভজনের উপযুক্ত বলা হয়েছে কোনটা? গোশালা। এই দামোদর মাসে ভাগবত পাঠের উত্তম জায়গা বলেছে গোশালা। কোথায়? 2 নম্বরে বলেছে আমলকি গাছের নিচে। কিসের নিচে? এই যে কালকে খেয়ে আমলকি নিলেন, এই যে আমলকি দিয়েছে আমার ওই বাবা নিয়ে এসেছে, আমলকির মাহাত্ম্য জানেন? কিছু জানেন? হায় ধর্ম, কিন্তু বুঝতে পারিনি, তাহলে বলতাম। এই আমলকির ছায়া, এই আমলকির কি মাহাত্ম্য দামোদর মাসের পরের পাঠক যে আসবে তাকে বলবে আমলকির মাহাত্ম্য বলো। এই আমলকির বিশাল মাহাত্ম্য দামোদর মাসে। প্রতিদিন দামোদর মাসে আমলকি ভগবানকে ভোগে দিতে হয়। এই দামোদর মাসের ফল হলো আমলকি। প্রত্যেক মাসে একটা ফল থাকে জানেন? যেমন জ্যৈষ্ঠ মাসের ফল কি? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের ফল হলো আম। হ্যাঁ, ওই যে আম দুধ দেয় জ্যৈষ্ঠ মাসে সবাই। বৈশাখ মাসে কলা, এরকম করে আষাঢ় মাসের কাঁঠাল। প্রত্যেক মাসের ইষ্ট ইষ্ট ফল থাকে। কার্তিক মাসের ইষ্ট ফল হলো আমলকি। আর কার্তিক মাসের ইষ্ট ফুল কি? এই মাসে কি ফুল ভগবানকে দিতে হয়? পদ্ম ফুল, বক ফুল। হ্যাঁ, এগুলো জানেন? পদ্ম ফুল, বক ফুল কেন দিতে হয়? আপনারা একটু পাঠ শুনবেন। এই বক ফুলের, পদ্ম ফুলের খুব সুন্দর পাঠ আছে। নলটনি ফুল, এই দামোদর মাসের নলটঙ্গি আপনাদের দেয় না লক্ষ্মী পূজা,
সুন্দর একটা পাঠ আছে, দামোদর মাসে শুনতে হয়, শুনবেন মোবাইলে। এগুলো সব আমার দেয়া আছে, যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমার নাম লিখে সার্চ দিবেন গৌর গোবিন্দ দাস, বাংলায় লিখে সার্চ দিবেন, দেখবেন সব পাঠ এইগুলাও সব পেয়ে যাবেন, ওখানে দেওয়া থাকবে। এই আমলকি মহাপ্রসাদ, এই দামোদর মাসে গোবিন্দের প্রসাদী আমলকি খেলে তার পুনর্জন্ম হয় না। যদি খায় তাহলে পুনর্জন্ম হয় না, আর যে দেয় তাহলে তার কত কৃপা হয়। তাই এই দামোদর মাসে আমলকির মালা ভগবানকে দিতে হয়। আমলকির মালা দিলে জ্বালা দূরে যায়, আরে আমলকি খেলে সব রোগের হয় ক্ষয়। দামোদর মাসে দেবা আমলকির ছায়াতে, হরি কথা শোনে এক মন এক চিত্তে, পৃথিবীর মালিক সে কোন জন্মে হয়। ভাগবত শাস্ত্রে তো এই কথা কয়। এই দামোদর মাসে কেউ যদি আমলকির ছায়ায় বসে গীতা ভাগবত পাঠ করে বা শোনে, ভগবান বলছে কোনো না কোনো জন্মে আমি তাকে এই পৃথিবীর রাজা বানিয়ে দেব। চিন্তা করেন এই আমলকির কত মাহাত্ম্য। এই আমলকির পুজো করতে হয়, তাই মন্দিরের পাশে কোনো জায়গা থাকলে সেইখানে একটা আমলকির গাছ লাগাতে হয়, যেন সেই আমলকির ছায়া মন্দিরের আঙিনায় পড়ে, তাহলে সেই মন্দিরে সব দেবদেবীরা বাস করে। এই আমলকি কি জানেন? একটু ছোট্ট বলে যাই। ব্রহ্মার চোখের জলে আমলকি হইল, তাই আমলকি দেখিতে তেমন জলের মতো রইল। ব্রহ্মার চোখের জল দিয়ে হয়েছে আমলকি। কবে? বাড়িতে গিয়ে পঞ্জিকা খুলবেন, রাস পূর্ণিমার আগের দিন দেখবেন পঞ্জিকায় লেখা বৈকুণ্ঠ চতুর্দশী। কি লেখা? এই দিন সৃষ্টি হয়েছে আমলকি। এরপরে যারা পাঠ করতে আসবে তাদের বলবেন আমলকির কথা শোনাতে, শুনবেন। এই যে আমলকি, এই যে তিনটা ফল আমাদের জানেন, আমলকি, বহেরা আর হরতকি, ত্রিফলা। এই হরতকি ছাড়া কোনো পূজা হয়? এই হরতকি কে জানেন? হরতকি হলো বিষ্ণু, আমলকি ব্রহ্মা। মহাদেব হলো দেখো আজ বহেরা। এর জন্য এদের ত্রিফলা হয়। ত্রিফলা প্রতিদিন খেলে সব রোগ যায়। এই ব্রহ্মা, এই আমলকি, ব্রহ্মার থেকে আমলকির সৃষ্টি, বিষ্ণুর থেকে হরতকি, আর মহাদেবের থেকে বয়রা। এই যে হরতকি ছাড়া আমাদের কোনো পূজা হয়? জিজ্ঞাসা করি কেন হরতকি লাগে? একজনেও বলতে পারবে না। হরতকি ছাড়া কোনো পুজো হবে না। এই হরতকির সৃষ্টি কোথায় বলো? সবাই আমরা মুখ বন্ধ হয়ে থাকবো, এইগুলো শুনতে হবে, এই তত্ত্ব কথাগুলো। আমি ভুলে গেছি, তাহলে আমলকি পাঠ একদিন করে শোনাটা। এই আমলকি, এই দামোদর মাসে যাদের বাড়ি আমলকির গাছ আছে, আমলকি দেবেন, ভগবানকে ভোগ দিয়ে সবাইকে দেবেন, মহাপূর্ণ ফল। ওদিকে আর যাচ্ছি না। এবার আসুন, এই যে মেয়ের নাম হলো উলু দেবী। তো উলু দেবী দিন দিন বড় হচ্ছে। গোশালা, গোশালা হলো ভজনের উপযুক্ত জায়গা। তো দিন দিন মেয়ে কৃষ্ণ ভক্ত হয়েছে। 7 বছর বয়স, 7 বছর বয়সে সমস্ত শাস্ত্র গ্রন্থ সে সব পারে। আর তার ভাগবত শোনার জন্য প্রতিদিন মানুষ লাইন দেয়। সবাই বুঝতে পেরেছে এই মেয়ে বড় ভক্ত। তো গ্রামের, রাজ্যের মানুষ সবাই কানাকানি করে, হায় রে বলদ রাজা, এত এত জ্ঞানী মেয়ে, তাকে রেখেছে গোয়াল ঘরে। আর ওই যে 3টা ছেলে, একটাও মানুষ হয়নি। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে
মা কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ ভক্তের কাছে থাকতে থাকতে কৃষ্ণ ভক্ত হয়। আর বাবা অভক্ত, ওই বাবার কাছে থাকতে থাকতে 3টা ছেলে অভক্ত হয়েছে। শুনুন এবার, একদিন এই গ্রামের মানুষের, রাজ্যের মানুষের কথা শুনে, গ্রামের রাজ্যের মানুষের কথা শুনে তখন কি করেছে, ও বাবা, রাজ্যের মানুষ বিভিন্ন কথা বলছি, তো রাজ্যে মেলা বসেছে। তো বাবা কি করেছে, যে রাজ্যের মানুষকে দেখানোর জন্য যে আমি আমার মেয়েকে খারাপ বাসি না, আমি আমার মেয়েকে ভালোবাসি। ও মা আদৌ ভালোবাসে? মন থেকে ভালোবাসে না, মানুষ দেখাবে যে আমি আমার মেয়েকে কত ভালোবাসি। তা মন্ত্রীকে ডাকছে, ও মন্ত্রী যাও, গিয়ে ওই যে গোয়াল ঘরে আমি যে জন্ম দিয়েছি, আমার বংশ বাড়াতে পারবে না, ওইটাকে ডেকে নিয়ে আসে। জীবনেও বাবা ডাকেনি, আজ বাবা ডেকে নিয়ে এসেছে। বাবা কি করেছে, এক গাদা গয়না দিয়েছে, নে হতচ্ছাড়ি, তাড়াতাড়ি এগুলো পর। মানে ওই গয়না টয়না পরিয়ে মেয়েকে নিয়ে মেলায় যাবে, যেন রাজ্যের সব মানুষ দেখে সে মেয়েকে কত ভালোবাসে। তো আজকে কি করলো, ওই মেলায় গেলে সবাই দেখতে পাবে, মেলায় সব মানুষ আসে, তাই মেয়েকে অনেকগুলো গয়না পরিয়ে রাজা মেয়েকে হাত ধরে মেলায় যাচ্ছে। আর মেয়ে তো থরথর করে কাঁপছে যে আমার বাবা তো জীবনেও আমায় কাছে ডাকেনি, চিরদিন মেয়ে বলে আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে। 3 ছেলে আর মেয়েকে নিয়ে রাজা গেল মেলায়। সবাই দেখছে, আহা, রাজা তার কন্যাকে কত ভালোবাসে, কত সোনার গয়না দিয়ে সাজাচ্ছে। এইদিকে ওই মেয়ে কোন থাকে, ওই রাজা হাত ছেড়ে দিয়েছে, মেয়েটা মেলার ভিতরে ঘুরতে ঘুরতে হারিয়ে গেছে। আর ওই 3 ছেলেকে নিয়ে রাজা যা চেয়েছে, রাজা মেলা থেকে সব কিছু কিনে দিয়েছে। রাজা সব কিছু মেলা থেকে কিনে দিয়েছে। তো 3 ছেলে ওই মেলা থেকে বাবা যা কিনে দিয়েছে সেই নিয়ে বাড়ি যাচ্ছে। তো বাড়িতে যখন গিয়েছে, ওই মা বড় ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা আমার জন্য কি এনেছিস? আমার জিজ্ঞেস করে না অনেক সময় মা বাবায়? তো মা বাবাকে যদি দেয়, মা বাবা কি নেয়? দেখেন না ছোট্ট ছোট্ট বাচ্চা বিস্কুট খাচ্ছে, পরীক্ষা করে না সবাই, দাও দি বাবা আমার একটু দাও। তো বাচ্চাটা যদি বিস্কুট দেয়, বড় মানুষ ওটা খায়? ওটা তো আবার ওকে ফিরিয়ে দেয়। তো এইরকম জানেন, এই হলো ভগবান আর ভক্তের লীলা। মাঝে মাঝে ভগবান আমাদের কাছ থেকে কেড়ে নেয় না, অনেক কিছু কেড়ে নেয়, আমরা রাগ হই। আরে ভগবান এমনিতে কেড়ে নেয় না, ওই যে একটু পরীক্ষা করে দেখে। বিস্কুট বাবায় চায়, বাবা একটু দাও, ছেলে দেয় না দেয়। তদ্রূপ আমাদের পিতা ভগবান আমাদের কাছে মাঝে মাঝে একটু একটু চায়, দেখে ছেলেটা মানুষ হয়েছে কিনা। আজ 3 ছেলে যখন মেলা থেকে গিয়েছে, মা গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, মেলায় তো কত কিছু উঠেছে, মায়ের জন্য কি এনেছিস? বড় ছেলে বলছে ছোট মেজো ভাইকে আর ছোট ভাইকে, যা ভাই, ওই গরু ঘরে আমাদের যে নতুন ঝাড়ুটা আছে ওটা নিয়ে আয়। তো ওই মেজোটায় গিয়ে ঝাড়ু নিয়ে এসেছে। এবার বড়টায় দিচ্ছে, নাও মা, তোমার জন্য মেলা থেকে ঝাড়ু এনেছি। কারণ তুমি তো গোয়াল ঘরে থাকো, গোয়ালিনী, তুমি অন্যটা দিয়ে কি করবে? এই ঝাড়ু দিয়ে গোয়াল ঘর ঝাড় দেবে। মায়ের দুঃখে বুক ফেটে যাচ্ছে, আর মা ওই রাজপ্রসাদের এক কোনায় বসে বসে কাঁদছে, হে গোবিন্দ, তোমার কাছে ছেলে চাইলাম কিন্তু সন্তান চাইলাম না। তাই সাবধান করি মায়েরা, যদি ছেলে চান এমনই কিন্তু হবে, আর যদি সন্তান চান তাহলে জীবনে সুখ পাবেন, সুখ পাবেন। তাই সন্তান চাইেন গোবিন্দের কাছে, ছেলে মেয়ে আলাদা করে নয়। আজ যে ছেলে চেয়েছে সেই ছেলে বলে, তোমার জন্য ঝাড়ু এনেছি, এ দিয়ে ওই গোয়াল ঘর ঝাড় দেবে, তোমার কাজে লাগবে। ঝাড়ুটা মায়ের গায়ে ছুঁড়ে মেরে 3 ছেলে চলে গেল। অভাগিনী মা গোয়াল ঘরের এক পাশে বসে বসে কাঁদছে। এটা কি শুধু সেই যুগের? এই যুগে এরকম নাই? এই যুগে না আরো বেশি, এই যুগে আরো বেশি। আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছি, বাগেরহাট, এক বড় লোক বাড়িতে আমায় থাকতে দিয়েছে, আসবাবপত্রের কোনো অভাব নেই। তো
তো পাঠকরা আসলে দেখতে যায়, তো আবার অন্য বড় লোকের বউয়েরা দেখতে এসেছে। তো ওই বড় লোকের বউকে বলছে, হ্যাঁ গো দিদি, আপনার বাড়িতে ডাইনিং টেবিল, হ্যাঁ এই ডিসেন্ট টেবিল, সুকেস, আলমারি সব রয়েছে, একটা সোফা সেট নেই। ওই বাড়ির যে ছেলে সে বলছে, শোনো, আমার মা তো অসুস্থ, ওই যে বিছনায় পড়া, আমার মা মরলে পরে ওই খাটের জায়গাটুকু জ্বলা হবে, ওই জায়গায় সোফা সেট রাখবো। ছেলে অপেক্ষা করছে মা কবে মরবে, মরলে ওই যে খাটটায় শোয় ওই জায়গাটুকু জ্বলা হবে, ওই জায়গায় সোফা সেট রাখবে। এই হলো সংসার। আরো করো, গোবিন্দকে ভুলে গিয়ে আরো বেশি করে সংসার করো। এই কপালে রয়েছে। একটু ভাগবতে তাড়াতাড়ি আসতে বললে আসতে চাও না, সেই 9টাই বাজে। করো এই সংসার, যত করবে চালাকি পরে বসবে এর জ্বালাকি। আস না, পরে বসবে এর জ্বালা কতখানি। আমার ভগবান বলছে, যে আমার মন্দিরে, যে আমার ভাগবতে, যে আমার নামে আগে আগে যায়, আগে আগে গিয়ে অপেক্ষা করতে হয়। এই একটা জায়গা দেখলাম যেখানে ভাগবত পাঠ 10টার সময়ও আসে পাঠ শুনতে। হ্যাঁ, বলছে আগে গিয়ে ভাগবত পাঠ হওয়ার আগে গিয়ে অপেক্ষা করতে হয়। ভাগবত পাঠ যে সময় শুরু হবে তার আগে যে মন্দিরে গিয়ে অপেক্ষা করতে হয়। বলে কি হয়? বলে এই ভাগবত পাঠে এসে যারা অপেক্ষা করে কখন পাঠ শুরু হবে, ভগবান বলছে তারা এইখানে অপেক্ষা করলে যখন ওই বৈতরণীর খেয়াঘাটে দাঁড়াবে, সেই দিন আর আমি তাদের অপেক্ষা করাবো না, আসা মাত্রই তাদের খেয়ার করি পার। আজ মেয়েটা ওই মেলায় ঘুরতে ঘুরতে হারিয়ে গেছে। মেলা শেষ হয়ে গেছে। এক কুমোর সে তার ঠাকুর বিক্রি করতে এনেছে, গোপাল নারায়ণ ঠাকুর বিক্রি করতে এনেছে। তো কুমোর হলো খুব বৃদ্ধ, অসুস্থ। ওই আনবার সময় ওই সাজি থেকে ঠাকুরটা পড়ে গেছে, আর পড়ে গিয়ে ওই ঠাকুরের হাত ভেঙে গেছে। তো মেলায় বিক্রি করতে এনেছে, ওই ঠাকুর কেউ কেনে না, ভাঙ্গা ঠাকুর। তো কুমোর বসে বসে কাঁদছে, আমার ঠাকুরকে কেউ কিনবে না। ঘরে আমার ছেলে মেয়ে বউ কতদিন না খেয়ে রয়েছে, এই ঠাকুরটা যদি বেচতে পারতাম, কিছু বউ ছেলে মেয়ের জন্য নিতে পারতাম। রাজকন্যা উলু দেবী ইহা দেখে রাজকন্যার গায়ের যত সোনার গয়না আছে সব খুলে কুমোরকে দিয়ে দিল, সব খুলে কুমোরকে দিয়ে দিল। কুমোর বলছে, আরে রাজকন্যা, তুমি আমায় সব খুলে দিয়ে দিলে কেন? কুমোর বলে, তুমি যে ঠাকুরটা বেচতে এনেছো ও কি সোনা গয়না মণিমুক্ত দিয়ে তুলনা করা যায়? ও কুমোর, তুমি এই সোনা গয়না সব নিয়ে যাও, নিয়ে তোমার সংসার ভালো মতো পরিচালনা করো। কুমোর সোনা গয়না নিয়ে গেল, আর ভাঙ্গা সেই হাত ভাঙ্গা গোপালের মূর্তিটা মাঠের ভিতরে ফেলে রেখে চলে গেল। উলু দেবী সেই হাত ভাঙা বিগ্রহটা বুকে জড়িয়ে ধরে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে মাকে ডাকছে, ও মা, মা। মা তো ঘরের এক কোনায় বসে কাঁদছে 3 ছেলের আচরণে। ও মা। মা জিজ্ঞেস করছে, উলু, তুই আবার জন্য মেলা থেকে কি আনলি? উলু বলে, মা, আমি কি আনবো তোমার জন্য? আমার কি সাধ্য, আমার মতো কাঙালের কি সাধ্য তোমার মতো গর্ভধারিণীকে কিছু দেয়ার? কিন্তু মা, আমার বাবা অনেকগুলো সোনার গয়না দিয়েছে, আমি ওই গরিব কুমোরকে দিয়ে দিয়েছি, যেন কুমোর তার সংসার ভালোভাবে চালাতে পারে। মা মাথায় হাত দিয়ে বলে, ধন্য রে, ধন্য মা, তোর এই ভক্তি দেখে আমি বড় ধন্য। হ্যাঁ রে, আমার জন্য কিচ্ছু আনিসনি? মেয়েটা শাড়ির আঁচলটা উঠিয়েছে। ও মা, এই দেখো কি এনেছি।
মা তাকিয়ে দেখে একটা গোপাল ঠাকুর। মায়ের যে কি আনন্দ, বুকের মাঝে জড়িয়ে ধরেছে, তুই আমার জন্য গোপাল ঠাকুর এনেছিস। মায়ের হাতে যেই দিয়েছে আর দেখে গোপাল ঠাকুরের একখান হাত ভাঙা। মা বলছে, উলু এটা কি করেছিস? ভাঙা ঠাকুর এনেছিস, জানিস না ভাঙা ঠাকুর ঘরে রাখতে নেই, ভাঙা ঠাকুরের পুজো করতে নেই, অমঙ্গল হয়। যা যা মা, এ ভাঙা ঠাকুর জলে ফেলে দিয়া, এ লাগবে না। মা বলছে, যা এ ভাঙা গোপাল জলে ফেলে দিয়া, এ লাগবে না, এর হাত ভাঙা। ভাঙা ঠাকুর ঘরে রাখতে আছে মায়েরা, রাখে ঠাকুর, ভাঙা ঠাকুর ঘরে জলে ফেলে দিয়ায়, যা যা জলে ফেলে দিয়ায়। এই কথা যখন বলেছে না, উলু দেবীর দুই নয়ন থেকে জল ঝরছে। আর উলু দেবী বলছে, ও মা, মা একটা কথা বলবো। মা বলছে, বল। ও মা, আমার যদি হাতখানা ভেঙে যেত তুমি কি করতে? মা বলছে, কেন? তোর হাত ভাঙলে আমি ডাক্তারের কাছে তোকে নিয়ে যেতাম। ডাক্তার যেরকম বলতো, যেই যেই জিনিস খাওয়ালে তোর হাত সুস্থ হয়, আমি তোকে সেই জিনিস খাওয়াতাম। আমি তোর সেবা শুশ্রূষা করতাম যেন তোর হাত তাড়াতাড়ি। উলু দেবী বলল, ও মা, আমার হাত যদি ভেঙে যায় তুমি সেবা শুশ্রূষা করবে, আর আমার গোবিন্দের হাত ভেঙে গেলে তাকে তুমি জলে ফেলে দিবে। একেবারে মনে মনে ভাবো না মা, আমায় যেমন সেবা সুস্থ করে তুমি সুস্থ করে তুলবে, তেমন ভাবে আমার গোবিন্দকেও আমরা দুইজনে মিলে ভক্তি আর প্রেম দিয়ে এই ভাঙা হাত আবার জোড়া লাগাবো। ও মা, আমার মতো পাপীর হাত ভাঙলে তুমি করবে তার সেবা, আর আমার গোবিন্দের হাত ভেঙেছে তাকে দেবে জলে। উলুরে হেন ভক্তি দেখে মায়ের দুই নয়নে জল ঝরছে। আহারে, আমরা কত মূর্খই রইলাম। ভগবানের হাত পা ভেঙে গেলে তাড়াতাড়ি তাকে জলে দিয়ে আসি, একবারও ভাবি না যদি ডাকার মতো ডাকা যায় তাহলে ভগবানেরও হাত পা জোড়া লাগানো যায়। উলু মহারানী বলছে, মাগো, আমি আমার গোপালকে জলে দেব না। উলু মহারানী আজ গোপালকে ঘরে নিয়ে বিছানায়, নিজের বিছানায় রেখেছে। আর যা যা খেতে দিলে ওই তাড়াতাড়ি হাত জোড়া লাগে সেই সেই খাবারের আয়োজন করেছে। বাগান থেকে সেই মস্কালতার পাতা এনে গোপালের হাতটা হাতের জায়গায় লাগিয়ে ও দিয়ে পেঁচাচ্ছে আর পেঁচাচ্ছে, আর মায়ের কাছে বলছে, ও মা, আমাদের যদি বিপদ হয় আমরা গোবিন্দকে ডেকে বলি, গোবিন্দ সুস্থ করো। কিন্তু আজ আমার গোবিন্দের অসুখ, বলো কাকে ডাকবো? আজ মা বলছে, কাকে ডাকবি জানিস? জয় রাধে রাধে বলে ডাকো, জয় রাধে রাধে বলে ডাকো। আরে সুখে থাকো দুঃখে থাকো, রাধে রাধে বলে ডাকো। জয় রাধে রাধে বলে ডাকো। আরে ভালো থাকো মন্দ থাকো, রাধে রাধে বলে ডাকো। জয় রাধে রাধে বলে ডাকো। সবাই বলো, জয় রাধে রাধে বলে ডাকো। সাধে ডাকো রাতে ডাকো, রাধে রাধে বলে ডাকো। জয় রাধে রাধে বলে ডাকো। শয়নে স্বপনে ডাকো, রাধে রাধে বলে ডাকো। জয় রাধে রাধে বলে ডাকো। মা বলছে, জানিস
আমাদের কিছু হলে আমরা গোবিন্দকে ডাকি, আর গোবিন্দ খুশি হয় কেউ যদি রাধারানীকে ডাকে। তাই তুই রাধারানীকে ডাক। আজ উলু দেবী আমার প্রাণ ভরে রাধারানীকে ডাকছে। আর ডেকে ডেকে ওই হাতে সেই মস্কা লতা দিয়ে বেঁধেছে। আর প্রতিদিন যা যা খাবার খেলে হাত জোড়া লাগে সেই খাবার খেতে দিয়েছে। কবিরাজের কাছে থেকে ওষুধ এনে সেই গোবিন্দের ভোগে ওষুধ দেয়, আর বলে গোবিন্দ তাড়াতাড়ি ওষুধ খাও, তোমার হাত জোড়া লেগে যাবে। ভগবানের হেন ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। উলু দেবীর ডাকায় ডাকতে ডাকতে একদিনই ভাঙা হাত জোড়া লাগিল। ওই ভাঙা হাত জোড়া লাগিল। তোমরা নিতাই গৌর হরি বলো। নিতাই গৌর হরি বলো। ভাঙা হাত জোড়া লাগিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ভাঙা হাত জোড়া লাগিল, অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই দেখছে, আহা এই মেয়ের কি ভক্তি। কোনদিনই ভাঙা ঠাকুর আবার জোড়া লাগে? আজ গোপালের সেই ভাঙা হাত ভক্তের ভক্তিতে জোড়া লেগেছে। এমনি করে মেয়েটা প্রতিদিন গোবিন্দের সেবা দেয়। দেখতে দেখতে উলু দেবী বড় হয়েছে। একদিন মনের ভিতরে বাসনা জেগেছে, আজ গোবিন্দ তোমায় কতদিন ধরে সেবা করি, কিন্তু আমি প্রতিদিন তোমায় ভোগ দেই। আমার মনের ভিতরের বড় বাসনা, আমি নিজের হাতে তোমার মুখে খাবার তুলে দেব। আমার বড়দিনের বাসনা প্রভু, আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। তাই উলু দেবী গোবিন্দের কাছে ভোগ দিয়ে প্রভুকে ডাকছে, বলে এসো এসো গালের ঠাকুর, এসো তুমি এসো এসো গালের ঠাকুর। বলে আমার মতো আর কাঙ্গাল নাই রে, আমি সুখা রুখা সাজিয়েছি, আমার মতো আর কাঙ্গাল নাই রে। আর উলু দেবী বলছে, ও প্রভু আমি তো কাঙাল, তাই তোমার জন্য সুখা রুখা সাজিয়েছি, তুমি একবার এসে আমার ভোগ গ্রহণ করো। কিন্তু গোবিন্দ আমার এলো না। উলু দেবী বললেন, প্রভু যতদিন তুমি নিজে না আসবে আমি অন্ন জল গ্রহণ করব না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কেটে গেল। গোবিন্দ আমার স্বরূপে ভক্তের কাছে না আসিল। 5 দিন পরে গোবিন্দ আমার দৈববাণী করিল, রাজকন্যা উলু তুমি মনের মধ্যে অহংকার যে রইল। গোবিন্দ বলে, ওগো উলু তুমি তো রাজকন্যা, তাই তোমার মধ্যে রাজ অহংকার আছে। আর রাজ অহংকার থাকলে আমি তো তার কাছে ধরা দেই না। উলু বলে, গোবিন্দ তুমি কি আমার মন জানো না?
আমার মনের মধ্যে ওই রাজ অহংকার নাই প্রভু। গোবিন্দ বলে প্রমাণ করো। বুলু বলে কেমন করে প্রমাণ করব প্রভু? বলে তুমি তো রাজকন্যা, যদি পারো ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করো। যদি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে আনতে পারো, তাহলেই আমি তোমার হাতে গ্রহণ করব। তাই গুলু বলছে, ও প্রভু, ভক্তের দ্বারে ভিক্ষা করলে পরে আমার অহংকার যাবে? বলে হ্যাঁ। তাই উলু মহারানী আজ কি করেছে জানো? আজ রাজকন্যা হয়েও আজ ভক্তের দ্বারে গিয়ে ভিক্ষার আঁচল পেতেছে। আরে বলে দাও দাও ভিক্ষা, দাও আমারে, বলে দাও দাও ভিক্ষা, দাও আমারে। আমি আছি আছি ভক্তের দ্বারে, আমি আছি আছি ভক্তের দ্বারে, তোমরা দাও দাও ভিক্ষা, দাও আমারে। বলে শোনো, আমি আজ গোবিন্দ সেবা দেব, তাই তোমরা সবাই মিলে আমায় ভিক্ষা দাও। তবে কি দেবে জানো? আমায় চরণ ধুলা ভিক্ষা দিও, আমায় চরণ ধুলা ভিক্ষা দিও। আরে গেল না আমার অহংকার হাত, চরণ ধুলা ভিক্ষা দিও। আমার গেল না ওই লোভ বাসনা, চরণ ধুলা ভিক্ষা দিও। গেল না লোভ বাসনা, চরণ ধুলা যেন ওই চরণে দাস হতে পারে। তুমি শোনো শোনো গৌর হরি, ওই চরণে দাস হতে পারি। হরিবল হরিবল, আমি আর কিছু চাই না করি, যেন ওই চরণের দাস হতে পারি, আর কিছু চাই না করি। হতে পারে বলে তোমরা আমায় এই ভিক্ষা দাও, যেন আমি ভক্তের চরণের দাস হতে পারি। আমার 4 দিনের সময় নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম।
দেখতে দেখতে আমার 4 দিন কেটে গেল। তাই এবার যে আমার যাবার সময় হয়ে গেছে, তাই ভক্তবৃন্দের কাছে করজোড়ে নিবেদন, আপনারা সবাই মিলে আমায় এই কৃপায় আশীর্বাদ ভিক্ষা দিন, যেন ওই চরণে দাস হতে পারি। যেন চরণ ধুলা মাখতে পারি, ওই চরণে দাস হতে পারি। যেন সাধু সঙ্গ করতে পারি, ওই চরণে দাস হতে পারি। আমি ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ। আবার করবে মধুর সাধু সঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, সাধু সঙ্গ ভক্তের অঙ্গ দিয়ায় অঙ্গ। এইবার শোনায় আমার মনে, আমার মনে আমি যাব মধুর বৃন্দাবনে। এইবার আমার মনে আমি বৃন্দাবনের ধুলা মাগবো, জয় নিতাই। এই তো মধুর বৃন্দাবন, আজ যত কারো ভক্তগণ এই মধুর বৃন্দাবনের ধুলা অঙ্গেতে করো গ্রহণ। বলে আমি যাব মধুর বৃন্দাবনে, আর মাগবো ধুলা ভক্তের সনে, যাব মধুর বৃন্দাবনে। ভক্তের সনে যাব মধুর বৃন্দাবনে। এইবার শোনায় আমার মনে, আজ রাজকন্যা হয়েও সকল ভক্তের কাছ থেকে ভিক্ষা করে এনেছে, আর যেই না ভিক্ষা করে এনে গোবিন্দের কাছে ভোগ লাগিয়েছে, আর নয়নের জলে কুলু দেবী আমার কাছে, আর রাধা রানী বলছে ওগো গোবিন্দ, তুমি এখনো কেন ভক্তের ডাকে ধরা দাও না? তাই আমার গোবিন্দ বলছে, জানো রাধে, আমি কার কাছে ধরা দেই? বলে কার কাছে? আমি ভক্তের কাছে
পরিধরা আমি ভক্তের কাছে পরিধরা যার নয়নেতে কৃষ্ণ নামের ধারা আমি তার কাছেই পরিধরা নামের ধারা তার কাছে যার নয়নেতে নামের ধারা আমি তার কাছেই পরিধরা নামের ধারা আমি ভক্তের কাদা ভালোবাসি ভক্ত কাঁদলে তবেই আসি ভক্তের কাদা ভালোবাসি হরিবল হরিবল ওই ভক্ত কাঁদলে তবেই আসি ভক্তের কাদা ভালোবাসি তবেই আসি আমি নয়নের জল ঘুচাই না রে আমার গোবিন্দ বলছি ভক্ত নয়নের জল দিয়ে কাঁদো আমি কোনোদিন ভক্তের নয়নের জল ঘুচাই না রাধারানী বলে তবে কি করো আমি নয়নের জল মোছাইয়া দে আমি নয়নের জল ঘুচাই না রে নয়নের জল মোছাইয়া দে বলে কাঁদো আমি নয়নের জল ঘুচিয়ে দেব না কাঁদতে কাঁদতে যেই দিন ওই ধুলা কাদা হয়ে যাবে সেই দিন এসে আমি তোমার নয়নের জল মুছাইয়া দেব তাই বলছে আমি ভক্তের কাদা বড় ভালোবাসি বলে কোন কাদা ওই নয়ন জলে ধুলা যেদিন নয়ন জলে আরে হবে রে ভাই কাদা আরে হবে যেই দিন এই নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ধুলা কাদা হবে সেই কাদাই আমার গোবিন্দ বাধা পড়বে তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন এবারে কান্দিয়া কান্দিয়া ঠাকুর নরোত্তমে আবার কান্দিয়া কান্দিয়া ঠাকুর নরোত্তমে কয় আরে বৃন্দাবনের কিছু যেন ভাগ্যের হে ভক্তগণ এই মধুর বৃন্দাবন তাই আপনারা ওখানে যারা বসেছেন তাদের ভাগ্য ভালো
আপনারা প্রাণ ভরে ভক্তের ধুলা পাচ্ছেন আর অঙ্গে মাখছেন, কিন্তু এইখানে যারা বসে তারা ধুলা পায় না। তাই এইখানে বসে আপনাদের উদ্দেশ্যে বলছি, এই বৃন্দাবনের কিছু যেন আমার জন্য রাখবেন। পাট অন্তে যেন আপনাদের ধুলার মাঝে একবার গরুর হরি বলে গড়া আমার বৃন্দাবনের কিছু যেন মোর ভাগ্যের। এবার কান্দিতে কান্দিতে দেখো ধুলা হলো কাদা। মন দিয়ে শুনবেন, কান্দিতে কান্দিতে দেখো ধুলা হলো কাদা। আবার এই না কাদায় দ্বন্দ্বের বেটা জন্মে জন্মে বাধা। ভুল বলেছেন ধুলা না, এই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। কান্দিতে কান্দিতে যেদিন ধুলা হবে কাদা, সেই দিন প্রাণ গোবিন্দ করবে তোমার বাধা। আগে করবে না, আগে করবে না। মা গোবিন্দকে বাধা এত সহজ নয়। যেই দিন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ওই তোমার চরণের ধুলা কাদা হয়ে যাবে, সেই দিন গোবিন্দ ওই কাদায় বাধা পড়বে। তাই গোবিন্দ বলছে, আমি ভক্তের কাদা বড় ভালোবাসি। এই কাদা না, যেই দিন নয়নের জলে ধুলা কাদা হবে সেই কাদা ভালোবাসে, আর সেই কাদায় আমার গোবিন্দ বাধা পড়ে। তাই কান্দিতে কান্দিতে দেখো ধুলা হলো কাদা। আরে ওই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। ওই না কাদায় নন্দের বেটা, আরে ওই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। এই আলোচনা অনেক বড়, কিন্তু রাত্রটা অনেক হয়ে গেছে। আজ এইখানে এই আলোচনার আমি বিশ্রাম রাখছি। হরি বল।